এটা মডার্ন যুগ, এখনো মডার্ন হওয়ার চেষ্টা করো, একটু গান গাও। আই এম এ ডিস্কো ড্যান্সার, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। না, নিজের বউর প্রতি এত ভালোবাসা থাকলে তো হবে না, তার ইমানকে নষ্ট করতে হবে। কেমনে? পরকীয়া প্রেমের ব্যবস্থা করে। তোর কি মাথা খারাপ? যতটা মুসলিমান হয়েছে না ততটা মুসলিম না, তোর বউ আস্তে একটা চোর। তোর বাবিরও সেন্টু গেঞ্জি পড়ামো, হুইস্কি খাওয়ামো, জিন্সের প্যান্ট পরলে তোর বাবির ফিগার বানাতো হেভি লাগবে। এই শোনো না, পিছে ডেকো না, পিছে ডেকো না। আমার কথাটা তো শোনো তুমি। একটা গান আছে না, পিছে ডেকো না, রাজ্জাকের গান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি এরকম কেন? এগুলো কি পোশাক পরে তুমি বাইরে যেতেছো? কেন? হাই ফাই ড্রেস? এরকম পোশাক পরে কেউ বাইরে যায়? এগুলাই তো চলে এখন, চলছে। কি বলতেছো? মেয়ে মানুষের মতো গলায় মালা লাগাইছো, হাতে এবার কি স্টিকারের ইয়া পরছো, মৌজা পরছো, আর এরকম হাফ প্যান্ট পরে কেউ বাইরে যায়? একটা সুন্নতি পোশাক আছে না, পুরুষ মানুষের ইসলামিক পোশাক আছে না? মডার্ন ইসলামিক কিসের পোশাক? তোমার মতো থাকবো নাকি? একদম মুখ টুক সব কাপড় দিয়ে ঢেকে রাখুন নাকি আমি? তুমি এরকম কেন? তুমি একজন মুসলমান ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইসলামের পথে চলবা, তা না তুমি থাংপাং করে চলো। তুমি কি জানো, যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বইলা যদি কাজটা শুরু করো, আল্লাহ বরকত দেয়। কিন্তু তুমি কাজ করার আগে বিসমিল্লাহ বলা তো দূরের কথা, তুমি ঘর থেকে বেরোয়ার সময়ও কোনো দোয়া দুরুস পড়ো না, কিছু না, কি গান গাও, আঙ্কু ফাঙ্কু করে নাচো, এগুলো কইরো না। এই দেখো, জীবনে একবারও বিসমিল্লাহ কই নাই, তাই আমার কি কোনো ক্ষতি হয়েছে? না আমার খাওয়া বন্ধ হয়েছে, না আমার চলাফেরা বন্ধ হয়েছে? এখনো এটা মডার্ন যুগ, এখনো মডার্ন হওয়ার চেষ্টা করো, একটু গান গাও। আই এম এ ডিস্কো ড্যান্সার, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। এসব গান গাও, শরীরে রক্ত চলাফেরা করুক। আমি তো না সারাদিন হাঁটি, উড়া দুরা গান গাই, ব্যায়াম করি, টকাটকি করি, ফাল মারি, আমার শরীরে রক্ত আপ ডাউন করে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের রাস্তা করলে? তুমি এরকম করো কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যে জীবনটারে শান্তির মনে করতেছো, এই জীবনটা শান্তির না। তুমি মসজিদে যাও, জামাতের সাথে নামাজ পড়ো, টাকনোর উপর পর্যন্ত পায়জামা পাঞ্জাবি পরো, টুপি পরো, সব সময় দোয়া দুরুস পড়ো, বিসমিল্লাহ বলে কাজ শুরু করো, দেখবা খুব ভালো লাগবে, শান্তি লাগবে। হ্যাঁ, এগুলা করি, মসজিদে যাই, ওযু করি, নামাজ পড়ি, সেজদা দিই, রুকু দিই, আমার দুনিয়াবি সব চিন্তা দূর হয়ে যাবে, তাই না? তাইলে ডিস্কো ড্যান্সার কে করবে? এগুলো নাচানাচি। তুমি মনে করতেছো যে তুমি ডিস্কো ড্যান্সার করতেছো, যেভাবে থাংপাং করে চলতেছো, তোমার কোনো রোগবালাই হচ্ছে না, তুমি ঠিকমতো চলতেছো, খাইতেছো। আরে রোগবালাই কি বলে কয়ে আসে? মরার আগে বা যখন তখন দেখবা আল্লাহ এমন কোনো কঠিন রোগ দিবে যে তুমি সোজা দাঁড়াইতেও পারতেছো না, কথাও বলতে পারতেছো না, খাইতেও পারতেছো না। লিক্সার কম দাও। আমি কয়দিন আগে আমার লিভার কিডনি সব টেস্ট করছি, লিভার মাশাআল্লাহ 1 নাম্বার, কিডনি 1 নম্বর, রক্ত ভালো। ডাক্তার আমাকে কি বলে জানো? আপনার কিডনি তো আমার চেয়েও ভালো, তাইলে আমি নাচবো না, আমি গাইবো না, আমি কুদাবো না, তুমি আমাকে নিষেধ করতেছো, খালি জ্ঞান দাও, তাই না? দেখো আজকে ভালো, 2 দিন পরে যে খারাপ হবে না, কালকে যে খারাপ হবে না, তার কি গ্যারান্টি আছে? আল্লাহ কখন কার উপর গজব নাজিল করে এটা কি আমরা মানুষরা কেউ বলতে পারি? একটা কথা মনে রেখো, আমরা মুসলমান ব্যক্তি, এটা আমরা বিশ্বাস করি যে আমরা এই দুনিয়ায় যে পাপ করি, অন্যায় করি, এই পাপের বিচার আল্লাহ আমাদেরকে এই দুনিয়া থেকেই করে নেয়। আচ্ছা, যেদিন করবো সেদিন দেখা যাবো। ঘরে যাও, লিক্সার দিবেন, আমি একটু বাইরে যাচ্ছি। তুমি ঘরে চলো। নো 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 নো, আমি এখন ঘরে যাবো না। আরে শোনো না, ঘরে চলে পোশাক পাল্টায় পায়জামা পাঞ্জাবি পরে বের আরে হও। না, আমার দুই জায়গায় ডেটিং করতে হবে আজকে। আমি যাই, একটু ডেটিং ফেটিং করে আসি। যাও ঘরে যাও, আমি যাচ্ছি। আচ্ছা শোনো না, আবার পিছে ডাকবে। আচ্ছা যাচ্ছ ভালো কথা, তোমাকে আটকানোর সাধ্য আমার নাই। যাচ্ছই যেহেতু আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বইলা যাও। তুমি বলো, আল্লাহর নাম বলো, বিসমিল্লাহ বলো, আমারটা তুমি বলে দাও। যাই। আরে কি আশ্চর্য! হে আল্লাহ, তুমি আমার স্বামীর হেদায়েত দান করো। স্যার ফোন দিছি কখন, তুই তাড়াতাড়ি আয়, আমি আবার অন্য জায়গায় আমার একটা কাম আছে। ওর বয়ান শুনতুন দিন শেষ। দোস্ত দোস্ত, এই তো, এত দেরি করলে তো হবে না রে ভাই। আমার ঘরে সমস্যা আছে, তুই জানোস না? তোর সমস্যা? তোর ভাবি এই সমস্যার সমাধান করতো কেমনে করুম? সে একজন ফরজকার মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি কথা বিসমিল্লাহ বলে। আমি তো এগুলো কিছুই করি না। এই ফরজগার করতে করতে তোর এই অবস্থা কেবল। হ্যাঁ, তোর বড় একটা কাজ করতে পারছ না? আরে বাইরে শুন, আমার ঘরে যে এত ফরজকার মহিলা আসবে বিয়ের আগে তো আমি জানতাম না। প্রত্যেকটি কাজে সে বিসমিল্লাহ বলে, কোরআন হাদিসের কথা বলে, আমাকে বলে পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে যায় নামাজ পড়তে। আমি তো উল্টোটা কিছুই করি না, তার পাত্তাই দিচ্ছি না। সে তো একজন ইমানদার মহিলা, ফরজকার মহিলা, তার উপরে তো আমি আর কিছু করতে পারি না। না, নিজের বউর প্রতি এত ভালোবাসা থাকলে তো হবে না,
তার ইমানকে নষ্ট করতে হবে। কেমনে? পরকীয়া প্রেমের ব্যবস্থা করে। তোর কি মাথা খারাপ? কেন? আমার বরে পরকিয়া করা কি অন্য পুরুষ দিয়া? ওরে বাবা, খালি কবি একটা হাই হ্যালো করা, দরকার লাগলে আমি ভাও করে দেবো। সেটা যদি না পারো তাহলে অন্য কিছু ব্যবস্থা করি। না না, এই কাজ করা যাবে না। আমার বউ ফরজগার আছে, ফরজগার থাক। সে তো আমার বাধা দেয় না বেশি, আমি বাইরে তাবালিং করতেছি, সমস্যাটা কি? না সেটা ঠিক আছে, কিন্তু বন্ধু হ্যাঁ। কথায় আছে না, আমানতে খেয়ানত করলে কিন্তু ইমান থাকে না, ইমান নষ্ট হয়ে যায়। এটা ঠিক। আমি তোর একটা বুদ্ধি দেবো, এই বুদ্ধিটা নিবি? কি বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে, এই আংটিটা ধর আমি তোকে দিছি, তোর বউরে গিয়া কবে আমার বন্ধু এই আংটিটা দিছে, এটা তোমার কাছে রাখো, কালকে এসে নিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা। তোর বউ যখন আংটিটা নিবে, কোন জায়গায় রাখে এটা তুই দেখবি। রাত্রের বেলা করবে কি, ওই আংটিটা যেখান থেকে রাখছে ওখান থেকে চুরি করে নেবি। সকালবেলা যখন চাবি যে আমার বন্ধুর আংটিটা, ওটা দাও, যখন খুঁজে পাইবে না, তার মানে কি অন্যর আমানত তোর কাছে রাখতে দিছে, সেটা খেয়ানত করে লাইছো, তার মানে কি ইমান নষ্ট হয়ে গেল। কথাটা কি বুঝাইতে পারছি? কিন্তু আমার বউ যদি টের পাইয়া যায়? হাট বেটা, তোর বউ ওই ফজর নামাজ পড়ার লাগে একটু তাড়াতাড়ি ঘুমায়, হ্যাঁ, অতএব সে যখন তাড়াতাড়ি ঘুমায় পড়বো তখনই কাজটা সাই যাবে। এইটা অবশ্য খারাপ বুদ্ধি দেশ নেই। হ্যাঁ। আমার ইচ্ছা, আমার বউটার হলো একটু ঘুরি, টাং ফাং করি, সিনেমা দেখি। তারা আমি কইলাম চলো, সাকিব খানের একটা সুপারহিট ছবি চলতেছে। সাকিব খান কেটা? বা সাকিব খানটাই চিনে না। বা সাকিব খান পাশের বাড়ির সাকিব খান, হ্যাঁ। কলিমুল্লার হলা সাকিব খান। কারে কি বুঝামো? সে কিচ্ছু বুঝে না। নায়ক নায়িকা আমার মনে রুনা লাইলারও চিনে না, এত বড়। এই কারণে আমি যেটার বিয়ে করছি, কানে 4 ইঞ্চি নিচে একটা কনসার্ট বসে দিয়েছি, পরের দিন থেকে জিন্সের প্যান্ট পরা শিখছি। একদিন কি করছি জানো? উইস্কি খাওয়াই দিছি, ওই দিন ঘরের ভিতরে আমি তোর ভাবি হেভি সেন্টু গেঞ্জি পয়রা, আর আমি থ্রি আর কইতে হইব না, তোর ভাবিরও সেন্টু গেঞ্জি পড়ামু, হুইস্কি খাওয়ামু, জিন্সের প্যান্ট পরলে তোর ভাবির ফিগার বানাতো হেভি লাগবে। এই কারণে এটা নিয়ে যা। আচ্ছা। আমানতের খেয়ানতটা যেন করতে পারোস। আচ্ছা, আসি কেমন? যা। এই বুদ্ধি দেওয়ার জন্য তোর অসংখ্য ধন্যবাদ। পিকটা পাটার মতো রাত তো, আড্ডি গোড়া একদম দিছে কান মিতে। চলা লাগছে ওই নিকাটা রে বন্ধু, খারাপ মুন্নি, মুন্নি, আপনার বাইরে থেকে ডাকাডাকি স্বভাবটা এখনো গেল না। ঘরে গিয়ে আস্তে কথা বলা যায় না? আমি আবার বাইরে যাবো, এই জন্য ডাকছি। সমস্যাটা কি? কি বলবো বলো? বলতে আছি, এই যে আমার প্রিয় বন্ধু আংটিটা আমার কাছে রাখতে দিছে, ঠিক কাল সকাল 10টা বাজে নিয়ে যাবে, এটা সাবধানে রাখো। বিসমিল্লাহ। কিন্তু ওনার আংটি তোমার কাছে কেন? এই যে তোমার একটা স্বভাব, কিছু হইলে খালি প্রশ্ন করো। আরে তার কোনো সমস্যা থাকতে পারে, সে আমার বন্ধু, সে আমানত দিছে, তার আমানতটা যেন খেয়ানত না হয়, সকাল 10টায় দিয়ে দিব, শেষ। ঠিক আছে, আমি তুলে রাখছি অন্যান্য জিনিসের সাথে, সকালে মনে করে নিয়ে যায়। একদম গোপনে রাখবা, ভালো জায়গায় রাখবা, যেন না হারে। ঠিক আছে, আমার গয়নাগুলো যেখানে রাখি ওই গয়নার সাথে আংটিটা রেখে দিলাম। ঠিক আছে, তোমার তো অনেক সময় হুঁশ থাকে না। একদিন তোমার কাছে কি জানিয়ে দিছি, 2 ঘন্টা পরে খুঁজে পাইছি। আমার কথা হলো এটা আমানতের জিনিস, যেন না হারায়। বললাম তো আমার গয়নার সাথে, গয়না তো আর হারানোর জিনিস না, গয়নার বক্সে রাখতেছি, তুমি কালকে মন মতো নিয়ে যাও। ঠিক আছে, যাও ঘরে যাও, আমি বাইরে গেলাম। কিন্তু শোনো না, এই টাইমের বাইরে না গেলে হয় না। তোমার জন্য ডিম সিদ্ধ করে রাখছি, কারণ প্রত্যেকদিন তো তুমি এই টাইমে ডিম খাও। 4টা মুরগির ডিম রাখছো তো সিদ্ধ কইরা? হ্যাঁ। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আর বাইরে যাবো না, চলো। আসো। হ্যালো, হ্যাঁ, না আমি একটু কাজে আছি, কি লিখা? আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি আমনে আপুর। দোস্ত, হ্যাঁ আচ্ছা রাখো, পরে কথা বলছি। কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? তুই যেমনে কইছস, হুম। তোর বাবির কাছে আংটি দিয়ে রাতে চুরি করে ফেলাইছি। আচ্ছা টেরে পাইনি। টের পাইনি তো? না।
আংটি দে। এই যে ল। ভালো হয়েছে আংটিটা লই আইছ। আমার দায়িত্ব ছিল আংটি চুরি করছি, আনি তোর কাছে দিছি, এখন এটা তোর কাছে রাখা দে। কিন্তু আমার কাছে রাখলে তো সমস্যা আছে। আমার কাছে রাখলে তো সমস্যা আছে। হ্যাঁ, আমার কাছে রাখা দেবো না। এই আংটিটা আমার কাছে রাখলে সমস্যা হয়ে যেতে পারে ভাই, যদি কোনো কারণে ফিরে পায়। এই কারণে এক কাম করি, এই আংটি পানির মধ্যে ফেলাই দিই। পুকুরে ফালা দিবি? তা কি দে। এই আংটিটা যদি আমি পানিতে ফেলে দিই, কোনো ক্রমে এই আংটি খুঁজে বাই করতে পারবো না। এটা ভালো বুদ্ধি করছো। হ্যাঁ, এটা খুবই ভালো বুদ্ধি। ফালাই দে, ফালাই দে। তাহলে ফেলাই দিই। বুঝছে? হাওয়া হাওয়া ও হাওয়া উচকু কুটা দে। ওয়াও, আর গান গাইস না। চল। তুই আমার লগে আমার বাড়িতে চল, হেভি ভাবে দাবি করবি বলে আমার আংটি চাই। তোর বউর কাছে আংটি চামু দিতে পারবে না, কারণ আমার আমানত তোর কাছে দিছি, তোর বউ খেয়ানত করে লাইছে। অবশ্যই তার মানে ইমান নষ্ট হয়ে তুই গেছে। ভালো করে দাবি করবি, একদম। মাফ করবি না বলে আমার আংটি এখনই দিতে হবে। চল ঠিক আছে তো? চল। আসো দোস্ত। হ্যালো ভাবি, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম ভাই। এ বলছে হাউ আর ইউ, তুমি বলবা পাইন, তুমি আসসালামু আলাইকুম। এটা কি? একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হইলে প্রথমে সালাম দিতে হয়। বন্ধু, এত কথা শোনার সময় আমার হাতে নাই, তাড়াতাড়ি আমার আংটিটা দেওয়া জায়গা। ওরে ভাই দিতে আসি। এই শোনো, কালকে যে তোমার কাছে একটা আংটি রাখতে দিছিলাম, আংটিটা নিয়ে আসো। এটা আমার বন্ধুর আংটি। একটু দাঁড়াও, আমি দিচ্ছি। জলদি করো। কি ব্যাপার? আংটি দাও। আংটিটা খুঁজে পাচ্ছি না। এটা কোন ধরনের কথা? এই আমানতের জিনিস খোয়ানত করো না, আংটি বাইর করো তাড়াতাড়ি। আসলে আমি তো আমার সব গয়না যেখানে রাখি সেখানেই আংটিটা রাখছি। আমার সব গয়না আছে, কিন্তু আংটিটা খুঁজে পাচ্ছি না। বাহ বাহ, দামি দামি গয়না থাকতে পারে আর আংটিটা হাওয়া হয়ে গেছে। উদ্দেশ্য কি সত্য করে কও তো? আংটিটা উদ্দেশ্য আমি কই তোরে? কও। যতটা মুসলিম হয়েছে না ততটা মুসলিম না, তোর বউ আস্তে একটা চোর। নাইলে আমার আংটি দেখ, বিশ্বাস করে আমি তোকে দেখছি। আমি বললাম বন্ধু, আমি একটা কাজে যাবো, ওই বিপদ আপদ হইলে আংটিটা হারা দেবো। আংটিটা কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, তোর কাছে দাম নাই। আংটিটা মাইনা দিল। এই এর আংটির ভিতরে কমসে কম 1 তোলা স্বর্ণ থাকে, এই জন্য সে আংটিটা আমার কাছে রাখছে, তারপরে বিশ্বাস করে নাই। আর তুমি আমানতের জিনিস খোয়ানত করছো, এভাবে চুরি করলা? সি, আমি চুরি করি নাই। আংটিটা কিভাবে হারিয়ে গেছে আমি বলতে পারবো না। দেখো নোকরামি করবে না, কানবে না, কান্না বন্ধ করো, আংটি বাইর করো। আমানতের জিনিস তুমি খোয়ানত করতে পারো না, তুমি একজন ইমানদার, নাহলে তুমি এখনই হয়ে যাবে বেঈমান। ইমানদার আছে কিছু ইমানের? হ্যাঁ, আংটি দেখতে গেলাম তো গো ভাই, আংটিটা খেয়াল আছে, দেখতে তো হো দেখতে পারা দিছে। এই ধরনের মাইয়া মানুষরা সত্য বিষয় থাকে আর সব তোলা করবে সেটা। বাহ বাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কথা কথা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, আমারে কত শিক্ষণীয় কথা বলো, যাও মসজিদে যাও নামাজ পড়ো, এই তোমার ইমানদারি। তুমি তো একটা বেঈমান, খাট্টা বেঈমান। আজ থেকে এক কাজ করো, ছেড়ে দাও নামাজ, আর বিসমিল্লাহ বলার দরকার নাই। জিন্সের প্যান্ট হিন্দাও, গেঞ্জি ফিন্দাও, চলো আমাদের সাথে ক্লাবে একটু ডান্স হবে। মাঝে মধ্যে স্কুটি খাবেন? হ্যাঁ, বিয়ার খাইবে, অসুবিধা কি? জান আপনার আংটি কথা আমার মাথা তুলে দেবো, কিন্তু যদি আমার গোলকে চান। হ্যাঁ, জিন্সের প্যান্ট ফিন্দাও, গেঞ্জি ফিন্দাও, যাও। না, ওটা তো করবো না। শোনো, আমরা চা খাই আসতেছি, এ ফাঁকে তুমি জিন্সের প্যান্ট আর গেঞ্জি লাগাই একটা গান প্র্যাকটিস করবা। এইভাবে দাঁড়াইবা, এই হাত দিবা। কিসে? এটা কি দেয়? কুক 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 ও, কুক। তাড়াতাড়ি করো, চল। শুনছো? কিসে আবার দাঁড়াইতে কয় কিনলে? কিসে? ভাই, এই যে আপনার আংটি। এ কি কেমনে সম্ভব? আমি কি জানি? এ হালার ফালা, কি? তুই এটা পানিতে ফেলাই দিছস? আমি তো তোর সামনেই ফেলাইলাম। তো এ না আইলো কেমনে? আমি কেমনি কমবো? গিন্নি, এই আংটিটা তুমি কোথায় পাইছো? আসলে তোমরা যখন চলে যাচ্ছিলা, আমি বিসমিল্লাহ বলে মাছের কাটছিলাম, মাছের পেট থেকে বের হইছে। মাছের পেটে? এই মাছ তুমি পাইলা কই? ওই রহিম চাচার পুকুর থেকে ধরছে রহিম চাচা, পরে বাড়িতে এনে দিয়ে গেছে, 250 টাকা নিছে। ওটা তো রহিম সাহেবের পুকুরে ছিল। একদিন সেটা কেটে আসিল। গিন্নি, আসলে তুমি ফরজকার, তুমি ইমানদার, আমি বুঝতে পারি নাই, আমি একটা বেঈমান। এই আংটিটা আমার বন্ধু বুদ্ধি দিছে তোমার ইমান নষ্ট করার জন্য।
ওই আংটিটা তোর বোর কাছে দিয়ে রাতে তুই চুরি করে ফালাবি, ফালাই সকালে আবার আংটি চাবি, দিতে পারবো না। কবি আমানতের খেয়ানত করছে, তুমি বেঈমান, তোমার কোনো ঈমান নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভাই এইটা আপনি কিভাবে করলেন? ভাবি আসলে ইমান পরীক্ষা করতে যায় নিজেরা মনে মনে ইমানদার হয়ে গেলাম। আজকে যে প্রমাণটা পাইছি, আপনি ইমানটা অনেক শক্ত ভাবে। সত্যি তোমার লগে আমি অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি, তোমার কথা শুনে নেই। আমি আজ থেকে কথা দিছি, আমি আর এইভাবে চলাফেরা করব না, সিনেমা দেখবো না, ক্লাবে যাব না। আমি সুন্দর পাঞ্জাবি পায়জামা পরবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কথায় কথায় বিসমিল্লাহ বলবো, যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলবো। এখন কথা দিছি, তোমার হলে সিনেমা হলে যাব না, মার্কেটে যাব না, সোজা হজ করতে চলে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাবি আর আজকে আপনারও কথা দিয়ে দিতেছি, আমি আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমার বউরও পড়াবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করছে, জি। এতেই আমি খুশি। আল্লাহ আল্লাহ, আমি অনেক কথা বলছি, অনেক গুনাহ করছি। আল্লাহ আল্লাহ, বুঝতে পারি নাই, আমার বিবির কারণে এখন আমি অনেক শিক্ষা পাইলাম। কথা কথা বিসমিল্লাহ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মানুষকে ইসলামের কথা বলবো, আমার বিবিকে নিয়ে হজ করবো। আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আল্লাহুম্মা আমিন।